চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পেছালো। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করায় আদালত তা মঞ্জুর করে ৯ মার্চ নতুন দিন ধার্য করেন। আসামিপক্ষের বারবার সময় চাওয়া বিচার প্রলম্বিত করার কৌশল বলে অভিযোগ বাদীপক্ষের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ৩৯ আসামির মধ্যে ২২ জনকে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। চাঞ্চল্যকর এই মামলায় সাক্ষ্য গ্রহণ ও শুনানির দিন ধার্য ছিল আজ। এজন্য ভার্চুয়ালি যুক্ত করা হয় অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকেও। একজন আসামি নিজে বাদীকে জেরা করেন, তবে অন্য আসামিরা সময়ের আবেদন জানান। এই অবস্থায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৯ মার্চ নতুন দিন ধার্য করেন আদালত। এই মামলাটা নিয়ে সারা দেশের মানুষ অপেক্ষায় আছে দ্রুত বিচার এবং রায়ের অপেক্ষায়, কিন্তু আসামিপক্ষ বিচারকে প্রলম্বিত করার জন্য, বিলম্ব করার জন্য এভাবে একের উপর এক সময়ের আবেদন করা হচ্ছে মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য। আগামী ৯ তারিখ পরবর্তী ধার্য তারিখ। আমাদের কথা হচ্ছে এই মামলা অত্যন্ত দ্রুত শেষ হওয়া উচিত, কিন্তু আসামিরা বারবার সময় চেয়ে মামলা কালক্ষেপণ করছে এবং একজন বৃদ্ধ বাদীকে বারবার আদালতে আসতে হচ্ছে। আমি চাইছি আমার ছেলের বিচারটা দ্রুত সমতা হোক, এরা চাচ্ছে সমতা না হোক, এরা দিকেই তো করতে চাচ্ছে। সেটার জন্য আমি সরকার আছে অনুরোধ করতেছি যে যেন বিচারটা যেন সহসাৎ সমতা হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য। উচ্চ আদালতে আবেদনের বিষয় তুলে ধরে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের জন্য সময় চান। যেহেতু আমরা অসন্তুষ্ট হয়েছি চার্জের এগেনস্টে, এটা ওনার জন্য ডিসচার্জ পিটিশন আছে এইখানে, এবং ডিসচার্জ পিটিশনটা নিয়ে ওখানে আছে ওনাকে চার্জ থেকে অবমুক্তি করার জন্য। ওটা শুনানি হওয়া এটা আমরা কোর্টকে বললাম, কোর্ট এটাতে সন্তুষ্ট হয়ে আমাদের জেরার জন্য সময় দিয়েছেন ৯/৩। ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই মামলার চার্জশিটভুক্ত আসামি চিন্ময় সহ ৩৯ জন। গত ২ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।